নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু একটা অন্যরকম রেসিপি। ভাতের সাথে যেরকম মাছ ভাজা বা ফিশ ফ্রাই লাগে, সবসময় তো ভেটকি মাছ হাতের কাছে থাকে না। তৈরি করে নিতে পারেন পাবদা মাছ দিয়ে আজকের এই রেসিপিটা। দারুণ সুস্বাদু খেতে হয়, ঝটপট তৈরি হয়ে যায়। এখানে নিয়েছি দেখুন পাবদা মাছ, আর এই রেসিপিটা করার জন্য পাবদা মাছ খুব বেশি বড় পাবদা মাছ নিলে হবে না, এগুলো একটু এরকম মাঝারি সাইজের পাবদা মাছগুলো নিতে হবে। পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা ধনেপাতা আর 6-7টা কাঁচা লঙ্কা একসাথে জল ছাড়া মিক্সিতে ঘুরিয়ে নেব। একদম দেখুন পেস্ট হয়নি, যেহেতু জল দিইনি সেই জন্য একটু দানা দানা করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। 1 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে বেটে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর সাথে দেব আদা রসুন বাটা 1 টিস্পুন, দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দেব হলুদ গুঁড়ো। এর রেগুলার কিছু মশলা পড়বে এর মধ্যে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ দেব গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও মশলার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে মাখিয়ে নেওয়ার জন্য। মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য ফ্রিজে। অবশ্যই কিন্তু এটা ম্যারিনেট করে একটু রাখতে হবে, না হলে মাছটার মধ্যে এই মশলার স্বাদগুলো ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। এরপর আমি একটা অন্য পাত্র নিয়েছি, এতে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু চামচের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে ঘোল বানিয়ে নেবো। এতে কিন্তু আর আলাদা করে জল দেবো না, এই ডিমের লিকুইডটার মধ্যেই কিন্তু এটা ভালো করে একদম পাতলা করে একটা ব্যাটারের মতো করে নিচ্ছি। এটা গোলা হয়ে গেছে, এবার একটু সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটা অন্য প্লেটের মধ্যে একটু শুকনো ময়দা নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে একটু ব্রেড ক্রাম্বস আর শুকনো ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য সামান্য করে একটু লবণ দিয়ে রেখেছি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার এই মশলা মাখানো ম্যারিনেট করা পাবদা মাছগুলোকে নেব। নিয়ে এই মশলা যেহেতু মাখানো রয়েছে, এটাকে একটু সিকিওর করার জন্য শুকনো ময়দার মধ্যে এটাকে একটু কোট করে নেব। তাহলে কি হবে, মশলাটা পড়ে যাবে না। এটা যদি ডাইরেক্ট আমি এই ডিমের গোলায় চোবাতাম তাহলে মশলাটা ডিমের গোলার মধ্যে ম্যাক্সিমামটা চলে যেত। সেই কারণে শুকনো ময়দা একটু কোট করে নিলে মশলাটা থেকে যায়। তারপরে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে আমি একটু ব্রেড ক্রাম্বস দিয়ে নিচ্ছি। ওপর থেকে ব্রেড ক্রাম্বস আলগা করে দিয়ে দিচ্ছি, তবে এটা 1 কোটই করব, এটা কিন্তু 2 কোট করব না। এবার এইভাবে করে নিই, এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ছেড়ে একটা অন্য ডিশের মধ্যে রেখে দেব। একইভাবে আরও একটা করে নিচ্ছি। আরও একটা মাছ আমি এরকম ঠিক একইভাবে ময়দার মধ্যে নিয়ে এটাকে একটু শুকনো ময়দার মধ্যে জাস্ট এপিট ওপিট করে নিলাম। এবার শুকনো ময়দাটা ছেড়ে দিয়ে তারপরে আবারও ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব। আবারও আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। এরকমভাবে রেডি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। যখন খাবেন মনে করবেন জাস্ট বার করে ভেজে নিতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তবে খুব ডিপ ফ্রাই করব না, এগুলোকে অল্প তেলেই এগুলোকে ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না, পাবদা মাছ তো এমনিই নরম মাছ। তবে আঁচটাকে একদম লোতে রেখে ভাজবো, হাই বা মিডিয়ামে করে দিলে কিন্তু মাছ ভেতর থেকে সেদ্ধ হবে না। এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ দিয়ে দিচ্ছি। এবার দু পিঠই আমি একটু সোনালি রং করে ভেজে নেব। এগুলো মোটামুটি ভাজতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। একদম লো আঁচে ভাজছি, তাতেও 3-4 মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে রাখবো।
এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আবার একই রকমভাবে আরও দুখানা মাছ দিয়ে দিলাম, এগুলোকে ভেজে নেব। ঘন মুগের ডালের সাথে কিন্তু তোপসে ফ্রাই খুব ভালো লাগে। তবে অনেক সময় তোপসে মাছ বাজারে সব সময় থাকে না বা হাতের কাছে থাকে না। পাবদা মাছ যদি থাকেন তোপসে মাছের ফ্রাইয়ের বদলে এইভাবে কিন্তু পাবদা মাছের ফ্রাই করতে পারেন। তবে তোপসে মাছের ফ্রাই একটু অন্যরকম পদ্ধতিতে হয়, আর এটা আবার একটু অন্যরকমভাবে, যদিও দুটোই কিন্তু খেতে খুব সুন্দর হয়। এইভাবে একদিন পাবদা মাছ করে দেখবেন। সবসময় তো ঝাল পোস্ত এইসবই খাওয়া হয়, তো এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো হয়। পাবদা মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তুলে একটা বাটির মধ্যে আমি এরকম একটু প্লেটে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে পাবদা মাছের ফ্রাই। জন্মদিন, আইবুড়ো ভাত বা অপৈতে ভাত, আমরা এইসব দিনে কিন্তু শুভ দিনে মাছ ভাজা দিয়ে থাকি। তবে আজকে এই স্পেশালভাবে তৈরি করা পাবদা মাছের ফ্রাইটা কিন্তু এইসব স্পেশাল দিনও তৈরি করে দিতে পারেন, একটু অন্যরকম খেতে লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাতে ভুলবেন না।